হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে 21শে জুলাই অ্যান্ড ইটস মাই বার্থডে। তো প্রত্যেক বছরে আমি তোমাদের সাথে 21শে জুলাই মানে আমার বার্থডের দিনটা কীভাবে কাটাই, কি করি না করি একটা ব্লগের মাধ্যমে শেয়ার করি। এই বছরও আমি আজকে কি করছি, কিভাবে কাটাচ্ছি পুরোটাই তোমাদের সাথে একটা ব্লগের মাধ্যমে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। তো এখন বাজে সকাল 8:30 মতো। তো আমি আগে ঘরে কিছু টুকটাক কাজ আছে সেগুলো শেষ করব, তারপরে হচ্ছে পুজো দেব। তো দেখতে থাকো তোমরা, আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। ঘরের যে একটু টুকটাক কাজ ছিল আমি শেষ করে নিয়েছি, যেমন বিছানা গুছানো, একটু ঘর দুয়ার পরিষ্কার করা আমি করে নিয়েছি। আর তোমাদের হয়তো কোনো আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ, কারণ আমাদের পাশে একটা কাজ হচ্ছে, তো সেজন্যই একটু আওয়াজ আসছে, ওটা তোমরা একটু ম্যানেজ করে নিও। তো এবার আমি যাব, গিয়ে স্নানটা করব, তারপরে স্নান করে আমি আগে ভালোভাবে একটু পুজোটা দেবো। তো আমি স্নান করে নিয়েছি, আর স্নান করে একটা নতুন জামা আর নতুন একটা প্যান্ট পরে নিয়েছি। এবার আমি গিয়ে ভালোভাবে পুজোটা দেবো, কারণ আজকে গুরু পূর্ণিমা। তো যাই পুজোটা দিই। তো আমার পুজো দেওয়া হয়ে গেছে, আর পুজো দিয়ে আমি ব্রেকফাস্টও করে নিয়েছি। এইবার আমি আর আমার দাদা একটু বেরোবো মানে একটু কেক কিনতে যাব। তো কেক কিনে আবার তোমাদের সাথে কথা হচ্ছে, তো চলো তোমরা দেখতে থাকো। তো কেক নিয়ে আমরা বাড়ি চলে এসেছি, আর আমরা যখন ফিরছিলাম তখন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছিলো। তো তাও কিছুক্ষণ আগে 10-15 মিনিট আগে আমি আর আমার দাদা কেক নিয়ে চলে এসেছি। আর আসার সাথে সাথে আমার মা আমাকে পায়েস ধরিয়ে দিয়েছে। তো এই পায়েস ছাড়া তো আমাদের বাঙালিদের জন্মদিন অসম্পূর্ণ। তো পায়েসটা খাওয়া যাক। তো মা আমাকে খেতে দিয়ে দিয়েছে, মানে লাঞ্চ করার টাইম হয়ে গেছে, তো খেতে দিয়ে দিয়েছে। আমি তোমাদের সাথে শেয়ার করছি মা কী কী করেছে সকাল থেকে। আর আজকে যেহেতু গুরু পূর্ণিমা, তো সব কিছু নিরামিষই হয়েছে, একদম ভেজ আইটেম। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি মা আমার জন্য সকাল থেকে কী কী রান্না করেছে। তো এখানে আছে 5 রকম ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, কাঁকরোল ভাজা, আলু ভাজা, আর একটা কিছু একটা ভাজা আছে। তার সাথে আছে চাটনি, পাঁপড়, আলুর দম, পায়েস, আর এটা হচ্ছে চিলি পনির। তো বললামই যেহেতু আজকে গুরু পূর্ণিমা, তো সব কিছুই আজকে নিরামিষ। তো আমি দুপুরবেলা খেয়ে উঠে আর ব্লগ করিনি, কারণ আমি খেয়ে উঠে একটু নিজের কাজ করছিলাম। তো ওর জন্য খেয়ে উঠার পর আমার আর ব্লগ করা হয়নি। তো এখন প্রায় সন্ধ্যা 6টা মতো বাজে, আর এখন আমি রেডি হব। তো রেডি হয়ে আবার তোমাদের সাথে আমার ফুল লুকটা শেয়ার করছি, তো চলো। তো আমি এখানে একদম রেডি হয়ে গেছি, আর আমাকে কেমন লাগছে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, এবং আমার ফুল লুকটা আমি একটু পরে তোমাদের সাথে শেয়ার করছি। আর তোমরা যদি আমার এই মেকআপটা দেখতে চাও, তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে শেয়ার করে দেবো। আর আমি তোমাদের সাথে আগের শর্টসেই শেয়ার করেছিলাম যে আমি নেল এক্সটেনশন করেছি বার্থডের জন্য, আর এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কিছুটা আমি আমার জামার কালারের সাথে ম্যাচ করে করার চেষ্টা করেছিলাম, কিন্তু পুরোটা তো হয়নি। তো যাই হোক, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে কেমন লাগছে। আর একটু পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে, তো চলো। আচ্ছা, তো মাঝে না আমি ব্লগ করার কথা একদমই ভুলে গেছিলাম, কারণ বাড়িতে একটু লোকজন এসেছিলো। তো আমি গল্পে এতটাই মজে গেছিলাম যে আমার ব্লগ করার কথা মাথা থেকেই বেরিয়ে গেছিলো। আর এখন সবাই চলে গেছে, আমিও চেঞ্জ করে নিয়েছি, একটু মেকআপটাও হালকা তুলে নিয়েছি,
একটু বাকি আছে এখনও মেকআপটা রিমুভ করা। তো যাই হোক, আজকের দিনটা তো আমি এভাবেই কাটালাম। আর আমার এই ব্লগটা আজকে আমি এখানেই এন্ড করছি। তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও ব্লগটা কেমন লাগলো, আর আমার আজকে লুকটা কেমন লাগছিল সেটাও কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার কিছু বার্থডের ছবি আমি এরপরে তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো আজকের মতো টাটা, তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা। এটা হচ্ছে আমার বার্থডের পরের দিনের ছবি, যেদিন হচ্ছে আমার জিমে সবাই আমার বার্থডেটাকে সেলিব্রেট করেছিল। আর আমি কিছুই জানতাম না যে ওরা আমাকে এইভাবে সারপ্রাইজ দেবে। তো যাই হোক, এই ছবিগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর জিমের কেক কাটার ভিডিওটা তো আমার কাছে নেই, তাই সেটা তোমাদের সাথে শেয়ারও করতে পারলাম না। তো চলো টাটা।